সকালবেলা আমি এসছি অনেকটা দূরে একটা দরকারে। তো এইখানে তাল গাছের পাশ দিয়ে সূর্যটা একটু উঁকি মারছে, তো যেন একটা মনোরম শোভা। আর ফাঁকা মাঠ, ফাঁকা নয়, এখন অনেক বাড়িঘর হয়ে গেছে। একটা তাল গাছ একা একা একেবারে নিস্তব্ধতার মাঝে আকাশপানে উঁকি মেরে আছে, আর তার মাথার উপরে আস্তে আস্তে উঠে আসছে আমাদের সেই আলোর দিশারি সূর্যদেব। আমি যাব এই খালপাড় ধরে আরও একটু এগিয়ে। তো এ এক অপরূপ শোভা। ফটফট করছে, একটা বার হয়ে গেছিল ঘরের ভিতরে, তাই না? খিদে পেয়ে গেছে, ওই জন্য এত ছটফট করছে। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাতের কাছে দূরে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত, সঙ্গে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। তো প্রথমেই আমাদের সেই ঘর থেকে হাঁস বাচ্চাগুলো বার করে আনলাম, আর এইভাবেই কিন্তু ট্রেতে করে আর রাখা ছিল। তো কীভাবে ভিতরে রেখেছি সেটা দেখাচ্ছি। আর সকালে উঠেই কিন্তু কর্তামশাই এই যে নার্সারিটা বানিয়ে ফেলেছে ছোট্টদের জন্য, ছোট্ট যে হাঁস ছানাগুলো আছে তাদের জন্য। সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। এখন ওদেরকে বার করবো, করে নার্সারিতে রাখবো। আর কিছুটা আছে যারা বড় একটু সাইজে, তাদের ওই ঘরে রাখা হয়েছিল। এখনও চাবি খুলিনি, তারা কি করছে দেখবো। তার আগে এদেরকে একটু সামনে নেবো, কারণ খিদে পেয়ে গেছে। খিদের চোটে দেখি ঘরের বাইরে একটা বার হয়েও গেছিল, এখন বার করছে। রাত্রিবেলা কীভাবে রেখেছিলাম এদেরকে দেখাচ্ছি। একটা কাপড় দিয়ে এরকম ঢাকা দিয়ে রেখেছিলাম বাইরেটা, যাতে হাওয়া না লাগে। কারণ এরকম ছোট্ট ছোট্ট বাচ্চারা মায়ের কোলে থাকে, আর মায়ের কোল ছাড়া হলে তো তার মায়ের কোলের গরম একটা আলাদা, তো সেটা তো আর নেই। উপরে একটা চাটাই খেলেই দিয়েছিল। এগুলো আবার এইভাবে গুছিয়ে রাখবো, আবার সন্ধ্যাবেলা লাইন। এই যে কি সুন্দরভাবে আছে দেখো সবগুলো। বলো, খিদে পেয়েছে ওদের। হ্যাঁ, তা দিয়ে ওর ভিতরে দিয়ে খাবার দিয়ে দাও। আর এদের গায়ে বেশি হাত দেওয়া যাবে না, কারণ এদের গায়ে এই যে লোম, ছোট্ট ছোট্ট লোমটা বেশি মুড়ে গেলে আর বলে কিনা যে বাড়তে চায় না। তো ওদের গায়ে বেশি হাত দেবো না, এইভাবে দিয়ে দেবো ভিতরে আস্তে আস্তে করে ধরে। আর কি সুন্দর লাগছে বলো। ওইটা হাসা। এটা হাঁসা? এই এই আবার সব থেকে বড়। ওইটা হাসা। চলো 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 চলো, সবাই আসছে সঙ্গী সাথীরা, চলো আসো। চলো চলো। ম্যাচের বোতল কোথায় রেখেছো? রেখেছিলাম এখানে, কোথায় দেখছি, দাঁড়া। আমি তো সেই ম্যাচগুলোর ঘরে পা দিয়ে রেখেছি। হ্যাঁ, যা অনেকটা জায়গা খেলো এবার। কেউ ওপরে কিছু একটা দিয়ে দিতে হবে, না হলে কাক তো ছো মেরে জাল ধরে দিয়ে দাও। নিয়ে চলে যাবে। আমি এগুলো আবার এইভাবে রেখে দিই নাকি? উপরে রেখে দাও। হ্যাঁ, এগুলো আবার সন্ধ্যাবেলা কাজে লাগবে, কারণ এই সেটটা এইভাবে থাকবে। আর সন্ধ্যাবেলা আবার এইভাবে তুলে ঘরের ভিতরে নিয়ে যেতে হবে, কারণ বাইরেটা অনেকটা ঠান্ডা, ঘরের ভিতর থাকলে একটু গরম থাকবে। আপাতত বেশ কয়েকদিন এইভাবে রাখতে হবে। বড়দের জন্য এখন খাবার তৈরি হলো, ছোটদেরকে দিয়েছি তখন কেমন খাচ্ছে আর হেঁটে বেড়াচ্ছে, এবং বড়দেরকে একটু ঘরে দিয়ে দেবো।
আম গাছের পাতা পড়েছে প্রচুর, আর এই সময়টা পাতা ঝরে যায়। তো পাতাগুলো এই ঝাঁট দিয়ে এক জায়গায় করে রেখেছিলাম। তো এখন একটু বস্তায় আর ভরে নিচ্ছি, কারণ বাইরে উনান হচ্ছে, জোড়া উনান, বড় উনান। তো ওই উনানে দিয়ে জ্বালানি করা যাবে। ঘরের উনানে তো দেওয়াই যায় না, কারণ ছোট্ট উনান, একটা উনান, কাঠের উনান। তো এই উনানে দেওয়া যাবে আশা করছি। ওই জন্য বস্তায় করে পাতাগুলো রেখে দিচ্ছি। অনেকটাই পাতা। বাঁশ কয়েকটা ছিল, এইগুলো উনানের ধারে রেখে রেখে ছোট কাঠগুলো নেওয়া হয়েছিল, আর এই ছোট্ট ছোট্ট বাঁশগুলো যেগুলো ফাড়া নেই সেইগুলো একটু ফেলে নিচ্ছি, কারণ এইভাবে উনানে দেওয়া যাচ্ছে না গোটা বাঁশ। আর এখানেও আছে কিছুটা, তো সব মিলিয়ে এখন এই কাঠ ফাড়া চলছে, না উঠে একটু রৌদ্রে বসছে। পেরেক মারা উল্টো দিকতে মার। তুমি আম গাছতলায় আলুটা তুলবে বলছিলে তা? হ্যাঁ যাবো, তুলতে যাবো, চলো। গাছটা মরে গেছে, আমি এখানে কাঠটা বুঝিনি। আমাদের সেই আটল, আমরা যেটা বলতাম, আমরা মাঠে পেতেওছি, মাছও ধরেছি, শোল মাছ ধরেছি এই জাল আটলে। সেই জাল আটলের অবস্থা এই হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, জালও নষ্ট হয়ে গেছে, আটলও নষ্ট হয়ে গেছে। তো এখানে কত মাসে দিয়ে দিয়েছে, বলেছে যে তুমি ছাড়িয়ে আর উনানে দিয়ে নিও। উনানে দেওয়া যায় কিনা দেখুন, কারণ চটা তো তো যেগুলো আছে সেগুলো একটু ঝেড়ে পুছে আর বের করে নেবো কাঠগুলো, আর জালগুলো রেখে দেবো। এই জালটা দিয়ে তো ইয়ে করা যায়, পোঁছ দেওয়া যায়, ভালো ফোঁস দেওয়া নিয়ে যায়। নাও। ফোঁস দিলে কি হয় বলো তো, ওই অনেকটা দাগ দাগ পড়ে, সুন্দর দেখ। তা নাও, ওইটাই নাও। হ্যাঁ, আমি জালটা নেব আর ওই কাঠগুলো বার করে জ্বালানি করবো। আমি যাবো আবার নার্সিং হোমে যাবো। অবশ্যই, ওইটা আগের কাজ। না এখনো ডাক্তারবাবু আসেনি, তো ওই জন্য দেরি করে যাচ্ছি। হ্যাঁ আমা, হ্যাঁ ধরছি, হয়ে গেছে। বালি ভিয়া উঠে একা একা চলে এসছে। ও বাবু বাবু, হ্যাঁ বলছি জিলাপি খাওয়া হয়নি, এনো চা। তুমি খেতে বসো। বসবো। বাহ, চ্যানেল বানিয়েই ফেললে। এবার মুখ কাটলে আপাতত কমপ্লিট হবে। পাইপটা এখানে বসানো হচ্ছে, পাইপটা বসে দিয়েছে কত মাসে, আমি বসাইনি। তো সেই ক্লিপিংটা নেওয়া হয়নি, আর এখন আবার আমি হাত দিয়েছি। এখন একটু দেখি মুখটা কাটবো, জানি না কাটতে পারবো কিনা, কারণ সচরাচর এই উনানটা বানাইনি কোনোদিন। এমনি একটা যে উনান, এগলে উনান বলে, তো ওই উনান বানিয়েছি, কিন্তু এই উনান বানাইনি আমি কোনোদিন। এখন উনানের মুখটা এবার কাটতে হবে।
এই ডিস্টেন্সটা, হ্যাঁ পুরো ওই তোমার হরলিক্স খাওয়া হয়েছে? হ্যাঁ, ওই গরম পড়েছে বলে ওই ঘেমেছে, ওর ভিতরে ঘেমে গিয়ে জ্বালা করছে, ওটা ঘাম করা জ্বালা। দিন হয়ে এসছে, 20 দিন হয়েছে, না না তার বেশ, 20 দিন। শনিবার 8 দিন, আজকের 16, শনি রবি সোম মঙ্গল বুধ, মানে 16, হ্যাঁ হ্যাঁ আজ 20 দিন আর 10 দিন। আর 10 দিন, মানে সে তুমি গুনছো, আমাদেরও হিসাব আছে, কিন্তু ওই এখন শনিবার 8 দিন, আর এই আর আজকের বুধবার, শনি রবি সোম মঙ্গল বুধ 4 দিন, হ্যাঁ আমার হিসাব আছে 20 দিন। 20 দিন হয়েছে। না আমি ভাবছি তার বেশি হয়ে গেছে। না না, বেশি হয়, শুধু ব্যথা হয়েছে বলে অনেকদিন মনে হচ্ছে। ওপরে নয় কাটা হয়ে গেছে, নিচেরটা কি শাবল দিয়ে কাটবে? দাও, সাবল দিয়ে ধাক্কা দাও, ওদিকটা ঢাল করে নিচে নেমে দাও। মনে হচ্ছে যে ইঁদুরের উল্কি ঠেলছে, নিচের থেকে এমন করে বার হচ্ছে। যাই হোক, বহুদিনের তোমার একটা ইচ্ছা ছিল বাইরে ফাঁকা জায়গায় রান্না করবে, কিন্তু সমস্যা একটা হয়েছে, জ্বালানিগুলো শেষ হয়ে গেছে, আবার নতুন জ্বালানি কিনে নিয়ে আসতে হবে। তো সে আমাদের যখন কিনেই ব্যবহার করতে হয়, তখন আর ভাবনার কি। ওহ, একটা উনান উনান মনে হচ্ছে কিন্তু এইবার মুখটা কাটার পরে। হ্যাঁ মনে হচ্ছে হ্যাঁ, গোল হয়েছে। গত মাসে সন্ধ্যাবেলা বাজারে গেছিল, আর বাজার থেকে একটু আগেই এসছে। আমি একটু ঘরের কাজ বসেছিলাম, রান্নাঘরের কাজ কিছুটা বাকি ছিল, তো দেখছি ভেন্ডি এনেছে, ভেন্ডিটা কিনে ঢেলেছি। আর অসময়ে ভেন্ডি, মানে অসময় বলতে গরমেরই ভেন্ডি, কিন্তু এখন তো গরম সেভাবে পড়েনি, তো তুমি কি খাচ্ছ? ভেন্ডিগুলো অনেকটা ছোট সাইজের দেখে। ছাড়ো, এটা ছেড়ে দাও। আলিবা কি খাচ্ছ? কি খাচ্ছ? কি খাচ্ছ? হ্যাঁ, কি খাচ্ছ? ওটা ছেড়ে দাও, ছেড়ে দিয়ে কথা বলতে হয়, না হলে ব্যাড গার্ল বলবে সবাই। ছেড়ে দাও, তুমি তো গুড গার্ল, ছেড়ে দাও। তুমি কি খাচ্ছ বলো? এখানে কি বলো, মাদারি কি বলো? হ্যাঁ, জিলিপিয়া না, জিলাপি। জিলাপি বলে। হ্যাঁ, জিলিপি, জিলাপি জিলিপি। তো একটু মাছ এনেছে, ভেন্ডি এনেছে, সঙ্গে একটু দেখি কি মাছ, আসলে কাটতেও বসে গেছে। ছোট ছোট মাছ দুদিন ধরে বাড়িতেই একটানা চলছে। মা আর অলিভিয়ার পক্ষে খুবই সমস্যা হচ্ছিল। মা বলছিল যে আমি কাঁটা মাছ খাবো না, কারণ ছাড়াতে পারছে না। তো বাজার থেকে এনেছে দেখছি তেলাপিয়া মাছ, কিন্তু একটু নোনা মাছ হলে মা হয়তো আরো ভালো। পাইনি, নোনা মাছ খোঁজ করেছিলাম, পাইনি। দেখি কাল সকালবেলা দেখবো। হ্যাঁ, অনেকদিন নোনা মাছ খায় না, মিষ্টি মাছ। তো মা এই মিষ্টি মাছের থেকে একটু নোনা মাছ ভালোবাসে, নোনা মাছ আনলে পাইনি একটু গো, ভালো হতো। পাই নোনা মাছ বলতে সে ছোটো ছোটো ফার্সি মাছ ছাড়া কোনো মাছ নেই এখন আর। মাছটা এখন কেটে নেই, দেখি কতটা। তুমি এক কাজ করো, শুধু ইয়ে করো, কি? ভাজা করো। ওরা রাত্রি, মা হয়তো এক মুঠো খায়, অলিভিয়াও তো তাই মা খায়। ওটা শুনে দেখি মা কি খেতে চাইছে, তাহলে তাই করে দেবো। তুমি মাছটা কাটতে থাকো, অলিভিয়ার আমি বিশ্ব প্রান্তে একটু ঘুরে আসি।
তেলাপিয়া মাছ যেটা বাজার থেকে এনেছিল সেই মাছটা একটু কেটে নিয়েছি আর গরম জল করে ভালোভাবে ধুয়েও নিয়েছি। তো মা বললো একটু ঝাল করো বৌমা, আর কিছু দিতে হবে না, এমনি মায়ের শরীরটা ভালো নেই, আর ভাত তো খাচ্ছে এই কটা করে, খেতেও পাচ্ছে না বিশেষ ভাত। তো মা একটু মাছের ঝোল খেতেই ভালোবাসে, তো মাছের ঝোল করেছি শুধু, আর দুপুরে তরকারি কিছুটা আছে, ভাজা তরকারি, আশা করছি ওতে হয়ে যাবে। এখন এই লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো একটু লবণ। অলিভিয়া, অলিভিয়া আমার লবণের কৌটোটা আছে, বাইরে নিয়ে আসো তো। হ্যাঁ তোমার কি শীত ছাড়াচ্ছে না? শীত কিন্তু কতই নেই। সত্যি ঠান্ডা লাগে, এত কেন জানি না। অনেকে বলে গায়ে রক্ত কম থাকলে মনে হয় ঠান্ডা লাগে বেশি, আমার মনে হয় রক্ত কম মনে হয় শরীরে। কারণ আমি এই পরে আছি, মজাটা আজকে পরিনি, আজকে মানে প্রথম মজা ছাড়া হলাম পায়ে। তো তাই যেন মনে হচ্ছে পায়ের দিকটা একটু মজা করলে মানে ভালো হচ্ছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। না, আমি বাইরের থেকে কাজ করে এসেছি বলে মনে হয় ঠান্ডাটা। জানি না, আচ্ছা। মাও বললো আমার গায়ে কম্বল দিও না, আবার পরে এখন একটু নিয়েছে, তবুও গায়ে কিছু নেই, কিন্তু আমার যেন ঠান্ডার ভাব আছে। হয়ে গেছে, চলো। নেই, তোমার থেকে ভিডিও নেবো। আমাকে দাও, আমি দেখতে লাগে, তুমি অলিভিয়াকে একটু দিয়ে দাও। ওস, ওরকম করলে নিচে নামো অলিভিয়া, নিচে নামো। নিচে নামিয়ে দিবি। তাহলে তুমি আমার কোলে উঠতে চাইলে আমি তুললাম, তাহলে চুপচাপ দাও। আর মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এই মাছগুলো তুলে আর মশলাটা এখন একটু কষিয়ে নেবো। নিয়ে খাবে? তো মাছ ভাজাগুলো হয়ে গেছে সবটাই, এই যে করে নিয়েছি, আর মাছগুলো ভাজা কমপ্লিট। আর এখন এখানে মশলাও নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন থেঁতো, কাঁচা লঙ্কা চেরা, একটু অল্প করে আদা কুচুনো। তাহলে পেঁয়াজটা দিয়ে দেবো, দিয়ে আর হালকা ভাজার পরে এইগুলো সব দিয়ে দেবো। আগে আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খাচ্ছ? মাছের ঝোল দে। এটা কি দুষ্টুমি হচ্ছে? ঐশিকা খাচ্ছে মাছের মাথা আর রুটি, রাত্রের মেনু ঐশিকার। তুমি খাচ্ছ? হ্যাঁ, তুমি খেতে পাচ্ছ? হ্যাঁ, তুমিও রুটি খাচ্ছ? ভিডিও নাও, ঝোলে ভিডিও নাও। জল দাও, হ্যাঁ, জল দাও, জল খাবো, জল খাবো, জল দাও। জল খাবে? অলিভিয়া, মাছের তরকারি কি ভালো লেগেছে? হ্যাঁ, হ্যাঁ, এখানে থাক। ভাত খাওয়া না, তোমার সমস্যা আছে না, ভাত খাও। বলো না, না, আমার রুটি সমস্যা খেয়ে নেই, নাও। সমস্যা নেই। সমস্যা নেই। অলিভিয়া বলছে আমার আর সমস্যা নেই। সন্ধেবেলা মাকে বলছে, বলে সমস্যা নেই। সন্ধেবেলা মাকে বলছে যে মা একটু ম্যাগি করে দাও না, আমার আর সমস্যা নেই, একদম সমস্যা নেই, একটু ম্যাগি জল করে দাও, দাও না। ঠান্ডা জল দাও। ঠান্ডা জল দাও, ঠান্ডা জল দাও। বাবা, তোমার আর সমস্যা নেই তো? বলছে বলছে আমার আর সমস্যা নেই, তুমি আমার একটুখানি ম্যাগি করে দেবে। সবজি হচ্ছে না, তাই তো আর বলতে হবে। আমার গ্যাস, আচ্ছা, ঠিক আছে, খাও। না তো কার গেল শুধু, এটা তুই গ্যাস, আমার গ্যাস, সবার গ্যাস, সবার গ্যাস।
ও বাবা সবাই খেয়ে নাও। সবাই খেয়ে নেবো? তা তুমি আগে খেয়ে নাও। যে বন্ধুদের বলেছো যে বন্ধুরা ওরা অনেক রাত হয়ে গেছে, তোমরা সবাই খেয়ে নাও। তো সবাই খেয়ে নাও। বন্ধুরা বলো বন্ধে খেয়ে নাও। মায়ের জন্য তো মাছ ঝোল করা হলো, বললো তখন বললো মাছ ঝোল খাবো, এখন বলছে না আমি একটু ঢেঁড়া সেদ্ধ দিয়েই খাবো। মাছ একদম খাবে না? আমি খাবো না, খাবো না। খেতে হবে না? আমার সমস্যা, ও ঝাল আছে, তোমার সমস্যা আছে না? খাই না। না খাই না বললে হয়, ওর সমস্যা আছে। সমস্যা নেই। আমি খাবো। মাটি কিনতে দেন, সরো সরো সরো, বড় মাছ তুই সরো। ওই দে দে, তুমি না ঝকঝক করে কচা মাছ খাইয়ে দাও না। বড় মাছ ছাড়ো। ঠালা মাছ করো আরো। ঝালটা ঢেঁড়সের সঙ্গে মিশে গেছে। লবণ ঠিক আছে মা? লবণ ঠিক আছে না দেবো? কি কি করছো ওখানে দেখো অলিভিয়া? আস্তে আস্তে। জল দাও তো একটা পাত্রে। আস্তে আস্তে খাও। নাও নাও কিছুক্ষণ রেস্ট নাও, নিয়ে আবার খেয়ে নাও। জল খাবে একটু? জল খাবে? নাও গরম জল খেয়ে নাও। খাই। আমি গামছা দিচ্ছি। কার পালা? অলিভিয়ার পালা? কার পালা? অলিভিয়ার পালা? হ্যাঁ হ্যাঁ, এবার অলিভিয়ার পালা। তোমাকে ভাত দিয়ে দেবো। অলিভিয়া খেয়ে নাও, আমরা দুজন পরে খাচ্ছি। ওই শিকা, তুই থালা পরিষ্কার করো, একটু কাঁটা টাটা চুলছে এক জায়গায় ফেলবে, হ্যাঁ? একটু আগাগোড়া ছড়াতে নেই। পিছন একটা দিকে আমার বাটি দিতে জামা হতো। সোয়েটার খুলে রেখেছিলাম, সে আর তোলাই হয়নি। আর তুমি এসেই তো এখানে খুলে দিয়েছো। আমি রান্না করছিলাম, আর করতে করতে আর তোলারই কোনো সময় পাইনি। আবার এই খেয়ে উঠে একজন গুছিয়ে তারপরে সব, তাই না? ভাল লেগেছে কানে? তো সেই সকালবেলা মানে সবার আগে উঠেই শুরু করা হয়েছিল ভিডিওটা, আর সারাদিন বিভিন্ন কাজকর্মের মধ্য দিয়েই তো চললো। আর রাত্রে তেলাপিয়া মাছ ঝোল দিয়ে খেয়ে ভিডিওটা প্রায় শেষের পথে। কম বেশি অলিভিয়া ঐশিকা সবাই ঘুমিয়ে পড়েছে, আর আমরা দুজন এখনো ঘুমাইনি। আর এই চাদরটা আমি গায়ে দিয়েছি, চাদর আমি সচরাচর গায়েই দেই না, তো চাদরটা গায়ে দিয়েছি, বেশ ঠান্ডা ঠান্ডা একটা ভাব। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে আগামী একটা নতুন পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেদের খেয়াল নেবেন। নমস্কার, নমস্কার, শুভরাত্রি। শুভরাত্রি।